ম্যাথগুলো করবো বা গতিবিদ্যা হচ্ছে যে টপিকসটা আমরা করবো, ঠিক আছে? গতিবিদ্যা বলেছে গতিবিদ্যা যে টপিকসটা আমরা করবো সেটা হচ্ছে আনুভূমিক গতি, ঠিক আছে? আমরা হচ্ছে আনুভূমিক গতির ম্যাথগুলো করবো, আনুভূমিক গতি। তো দেখো আমরা ব্রাশের ম্যাথ করে ফেলছি, গতিবিদ্যার আনুভূমিক গতির ম্যাথও করতে হবে, ঠিক আছে? ব্রাশের ম্যাথ আমরা করতে ভালোভাবে। তো আমরা হচ্ছে এখন আনুভূমিক গতির ম্যাথগুলো করবো, তারপরে আমরা উল্লম্ব গতির ম্যাথগুলো করবো, তারপরে এই চ্যাপ্টারটা কি হবে, শেষ হবে। ওকে, এরপর আমি তোমাদের পরীক্ষা নিব। তো দেখো আনুভূমিক গতির ম্যাথগুলো করার জন্য আমাদেরকে দ্বিঘাত সমীকরণ জানতে হবে। দ্বিঘাত সমীকরণ বা বহুপদী সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। বহুপদী এটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপারের একটা হচ্ছে চ্যাপ্টার। তো এটার উপরে একটু নলেজ আমাদের লাগবে, বুঝতে পেরেছো? খুব বেশি নলেজ লাগবে না, সামান্য নলেজ লাগবে। তো বহুপদী বলতে কি বুঝে দেখো, ফর এক্সাম্পল 5x টু দি পাওয়ার 5 আছে, এখানে 5x টু দি পাওয়ার 6, তারপরে 3x টু দি পাওয়ার 5, 2x কিউব প্লাস হচ্ছে কত 8x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে কত, তখন ধরো এখানে আছে হচ্ছে কত 5, ঠিক আছে? আচ্ছা, এটা আপাতত আসতেছে না, উপর নিচে। তো দেখো আমাদের এখানে হচ্ছে 5x টু দি পাওয়ার 6, 3x টু দি পাওয়ার 5, 2x টু দি পাওয়ার কত 4, তারপরে এখানে কিউব দিচ্ছি, এখানে স্কয়ার দিচ্ছি, তারপরে এখানে 5x প্লাস কত লিখতেছি 8 ইকুয়াল টু হচ্ছে 0। তো দেখো এটা একটা বহুপদী সমীকরণ। এটা কি? এটা একটা বহুপদী সমীকরণ। আর আমি যদি সমান চিহ্ন লিখতে সমান চিহ্ন ছাড়া লিখি তাহলে এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এটাকে কি বলবো? এটা হচ্ছে বহুপদী রাশি। আর আমি যদি সমান দিই, সমান সমান 0 লিখি, তাহলে এটা বহুপদী সমীকরণ। তো এটা কত ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ? তা আমরা দেখতেছি এখানে x এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? x এর উপরে সর্বোচ্চ পাওয়ার 6 আছে। তার মানে এটা ষষ্ঠ ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? 6টা বের হবে। 1 2 3 4 5 6, অর্থাৎ এখান থেকে x এর ভ্যালু বের হবে কয়টা? 6টা x এর মান বের হবে, ঠিক আছে? 6টা x এর মান বের হবে। আচ্ছা, তো আমরা এখানে আবার 6টা 1 2 3 4 5 6 যেটা লিখছি ওগুলো কিন্তু x এর মান বুঝাই নাই, আমি বলছি যে 6টা মান বের হবে সেটা বুঝেছি, ঠিক আছে? তো এখানে দেখো x এর উপরে স্কয়ার আছে, এখানে x এর উপর কত আছে 1 আছে, আর এখানে x লিখি নাই। তাহলে এটা কিভাবে হয়? এখানে সবগুলোর সাথে x আছে, ওটার সাথে x নেই, ওটার সাথেও x আছে, ওটার সাথেও x আছে, এটাকে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 0 লিখতে পারি। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? ঠিক আছে? তাহলে ষষ্ঠ ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ থেকে x এর মান কয়টা বের হবে? 6টা বের হবে। আমি যদি এইটা মুছে দিই, এইটা মুছে দিই, তাহলে এটা হচ্ছে একটা পঞ্চঘাত বিশিষ্ট বহুপদী। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? 5টা বের হবে। আমি যদি এখান থেকে এইটা মুছে দিই, তাহলে এটা হচ্ছে একটা চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? 4টা, ঠিক আছে? আমি যদি এটা মুছে দিই, তাহলে এটা ত্রিঘাত সমীকরণ বা ত্রিঘাত বহুপদী সমীকরণ। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? 3টা বের হবে। আমি যদি এটা মুছে দিই, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সমীকরণ বা যেটাকে আমরা কি বলি? দ্বিঘাত সমীকরণ বলি। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? এখান থেকে x এর ভ্যালু 2টা বের হবে, ঠিক আছে? সো এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো দেখো এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমি একটা এক্সাম্পল লিখতেছি। ফর এক্সাম্পল 3x + 5x + 9, এটা কি? এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর উপরে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2 আছে। এখান থেকে x এর ভ্যালু কয়টা বের হবে? x এর ভ্যালু 2টা বের হবে। তো আমি যদি এটাকে ফরম্যাটে লিখতে চাই, মানে সূত্রের ফরম্যাটে বা সাধারণ ফরম্যাটে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে পারি ax² + bx + c = 0, এভাবে লিখতে পারি। অর্থাৎ 3 এর জায়গায় কত লিখছি? আমি a কে লিখছি, b এর জায়গায় কত লিখছি? এই যে +5 কে লিখছি, এবং c এর জায়গায় কত কাকে লিখছি? +9 কে লিখছি, বুঝছি? তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে x এর ভ্যালু অবশ্যই কয়টা বের হবে? 2টা। তো আমি একটাকে নাম দিচ্ছি x1, আরেকটাকে কি নাম দিচ্ছি? x2 নাম দিচ্ছি। তো এই x এর ভ্যালুগুলোকে বলা হয়, x এর ভ্যালুগুলোকে কি বলা হয়? এই সমীকরণের মূল বলা হয়। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের মূল বলা হয় এই x1 এবং x2 কে, ঠিক আছে? এই সমীকরণ থেকে x এর যে ভ্যালুগুলো বের হবে সেগুলোকে কি বলা হচ্ছে? এই দ্বিঘাত সমীকরণের মূল বলা হচ্ছে, বুঝছি? আচ্ছা, তো এই দুইটা মূল এগুলো বের করা ছাড়াই, এই সমীকরণ থেকে এই মূলগুলো বের করা ছাড়াই আমরা এই মূলগুলোর প্রকৃতি বলতে পারবো। কি বলতে পারবো? মূলগুলোর প্রকৃতি বলতে পারবো। অর্থাৎ মূলগুলো কি বাস্তব সংখ্যা হবে? এগুলো কি বাস্তব সংখ্যা হবে? এটা কি 3 5 এরকম হবে বাস্তব সংখ্যা হবে, নাকি এরকম অবাস্তব সংখ্যা হবে? রুটের ভেতরে -1 -9 এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। মূলগুলো বের করা ছাড়াই আমরা মূলগুলোর প্রকৃতি বলতে পারবো যে মূলগুলো কি বাস্তব সংখ্যা হবে নাকি অবাস্তব সংখ্যা হবে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা এই সমীকরণটা নিশ্চয়ক বের করবো। কি বের করবো? এই সমীকরণটার আমরা নিশ্চয়ক বের করবো। নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। নিশ্চয়ক কি? নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। এটা কোথায় আছে? এই যে x এর সাথে যে আছে সে হচ্ছে b, আর এদিকে যেটা থাকবে সে
এই নিশ্চয়কটা আমরা বের করব, ঠিক আছে। এই নিশ্চয়কের মান যদি এরকম হয়, এই নিশ্চয়কের মান যদি গ্রেটার দেন 0 বের হয়, কি বের হয়, গ্রেটার দেন 0 বের হয়, মানে +3 +5 6 7 0 থেকে বড় কোনো সংখ্যা যদি বের হয়, তাহলে আমরা বলবো যে এই মূলগুলো কি হবে, বাস্তব হবে। এই মূলগুলো কি হবে, বাস্তব হবে। এই মূলগুলো বাস্তব হবে এবং অসমান হবে। কি হবে, অসমান হবে। মানে একটা 3 বের হচ্ছে আর একটা কত বের হচ্ছে, 5 বের হচ্ছে, এরকম হবে। বুঝা গেছে? একটা 7 বের হচ্ছে আর একটা কত বের হচ্ছে, 10 বের হচ্ছে। মানে বাস্তব সংখ্যা প্লাস অসমান, মানে একটা আরেকটা কি নাই, সমান নাই। আর যদি এরকম হয় আমাদের এই নিশ্চয়কটা যদি b² - 4ac এটা যদি কি হয়, 0 হয়, b² - 4ac যেটা আমরা এখান থেকে বের করবো এটা যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো যে মূলগুলো কি হবে, বাস্তব হবে এবং সমান হবে। বাস্তব হবে এবং সমান হবে। অর্থাৎ x1 যত বের হবে x2 কি বের হবে, তত বের হবে। এটা 3 হলে এটাও কত হবে, 3 হবে। এটা 5 হলে এটাও কত হবে, 5 হবে। আচ্ছা, আর b² - 4ac এটা যদি লেস দেন 0 হয়, মানে মাইনাসের কোনো একটা সংখ্যা আসে, -3 -5 -3 এরকম কোনো একটা সংখ্যা যদি এটা আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই মূলগুলো কি হবে, অবাস্তব হবে। এই মূলগুলো তখন কি হবে, অবাস্তব হবে। বুঝছি কিনা? তাহলে এই তিনটা জিনিস আপাতত মাথায় রাখতে হবে। তো আমরা একটা এক্সাম্পল করি। যেমন দেখো এখানে আমি একটা কি নিছি, দ্বিঘাত সমীকরণ নিছি। এই দ্বিঘাত সমীকরণটা নিশ্চয়ক আমি বের করব। এই দ্বিঘাত সমীকরণটা কি বের করব, নিশ্চয়ক বের করব। তাহলে নিশ্চয়ক বের করার সূত্র কি জানি, b² - 4ac। তো এখানে b টা কত, b টা হচ্ছে 5, তাহলে এখানে লিখবো 5² - 4 * a * c। এটা কত, a হচ্ছে 3, আর c কত, দেখো c টা কত, c হচ্ছে এখানে +9 মানে 9। তাহলে এখানে আমরা পাচ্ছি 25, আর এখানে 3 4 12, 12 * 9 কত হয়, লম্ব বল করো, 5 × 10 = 72, 7 × 10 = 8 12 কত, 96, 9 12 কত, 96 * 100 108 না, 108। তাহলে এখানে আমরা মাইনাস করলে কি পাচ্ছি, মাইনাসের সংখ্যা পাচ্ছি। তারপরে নিশ্চয়কটা কি আসছে, লেস দেন 0 আসছে না, নিশ্চয়কটা লেস দেন 0 আসছে না। তাহলে এই সমীকরণের মূলগুলো কি হবে, অবাস্তব হবে। এই সমীকরণের মূলগুলো কি বের হবে, অবাস্তব বের হবে। অর্থাৎ আমরা মূলগুলো বের করা ছাড়াই, সমীকরণের মূলগুলো বের করা ছাড়াই সমীকরণের মূলের প্রকৃতি আমরা বলে দিচ্ছি যে সমীকরণের মূলগুলো কি হবে, অবাস্তব হবে। এটা আমরা বুঝছি কিনা? আচ্ছা, এই টপিকসটা যদি আমরা বুঝি, এরপরে টপিকসে আমরা চলে যাচ্ছি। দেখো এরপরে হচ্ছে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো নিশ্চয়কের ব্যাপারটা আমরা দেখছি। এবার আমরা এই মূলগুলো বের করা ছাড়াই মূলগুলোর যোগফল বের করতে পারবো। মূলগুলোর যোগফল কত সেটা বের করে ফেলতে পারবো, মূলগুলোর গুণফল বের করে ফেলতে পারবো। সেটাও আমাদের লাগবে। তো দেখো মূলদ্বয়ের যোগফল বের করার সূত্র, মূলদ্বয়ের হচ্ছে যোগফল, মূলদ্বয়ের যোগফল বের করার সূত্র হচ্ছে -b/a। দেখো এখানে যে b আছে ওটার আগে কি দিব আমরা, মাইনাস দিব, -b/a। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল বের করার সূত্র। অর্থাৎ আমি মূলগুলো বের করা ছাড়াই তাদের যোগফলটা বের করে দেখতে পারবো সমীকরণ দেখে। মূলদ্বয়ের যোগফল কত হবে, -b/a। আর মূলদ্বয়ের গুণফল কত হবে, মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে কত, c/a। এই যে c আছে, c/a। আমি এই সমীকরণের মূলগুলোর যোগফল যদি বের করতে চাই, তাহলে দেখো মূলগুলোর যোগফল কত হবে, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের হচ্ছে কত, আমি যদি যোগফল বের করতে চাই যোগফলটা কত হবে, -b/a। তাহলে এখানে কত আছে, 5, তাহলে -5/a কত আছে, 3। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। আর আমি যদি মূলদ্বয় কি বের করতে চাই, গুণফল বের করতে চাই, মূলদ্বয়ের গুণফল, তাহলে সেটা কত হবে, c/a। c হচ্ছে কত, 9, আর a হচ্ছে কত, 3। তার মানে কত দাঁড়াবে, 3। এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। বলছি এতটুকু দ্বিঘাত সমীকরণের এতটুকু নলেজ থাকলেই হবে। ওকে, এবার আমরা তাহলে গতিবিদ্যায় চলে আসতে পারি। গতিবিদ্যায় হচ্ছে আমরা চলে আসতে পারি, যেটা হচ্ছে আমরা দেখবো গতিবিদ্যার আনুভূমিক গতির ম্যাথগুলো দেখবো। তো দেখো আনুভূমিক গতির ম্যাথগুলো দেখবো। তো প্রথম যেই ম্যাথটা দিয়ে আমরা স্টার্ট করবো, এটা তোমাদের বইয়েরই ম্যাথ, এবং বইয়ে আরেকটু ছোটভাবে দেওয়া হয়েছে, আমি এটাকে আরেকটু বড় করছি। দেখো এটাকে আমি আরেকটু বড় করছি এই ম্যাথটাকে। তো এখানে আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে বলা হচ্ছে একটা বাস আছে, একটা বাস আছে, এটা হচ্ছে একটা বাস। এই বাসটা সুন্দর মতো দাঁড়ায় ছিল, ঠিক আছে, এই বাসটা সুন্দর মতো দাঁড়ায় ছিল। এরপরে সে অবস্থার আদিবেগ কত ছিল, তার আদিবেগ ছিল হচ্ছে 0। এরপরে সে ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে, বাসের কন্ডাক্টর, বাসের ড্রাইভার হচ্ছে ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে। কত ত্বরণে, 1 ms = 2 ত্বরণ নিয়ে যাত্রা শুরু করছে, ছেড়ে দিয়েছে বাস। তো বাসটাকে ছাড়তে দেখে পিছন থেকে একটা লোক হচ্ছে এটাকে ধরার জন্য কি শুরু করছে, দৌড় শুরু করছে। পিছন থেকে একটা লোক এই বাসটাকে ধরার জন্য দৌড় শুরু করছে। তো সে কত বেগে দৌড়াচ্ছে, ওই লোকটা 9 m/s
পার সেকেন্ড ব্যাগে দৌড়াচ্ছে, কত ব্যাগে 9 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াচ্ছে। ওই লোকটাও প্রথমে দাঁড়ায় ছিল, ওই লোকটা ভাবছে যে বাসটা ছাড়বে তারপর দৌড়া গিয়ে পড়বে, ঠিক আছে, সেটা ভাবছে। তো সেও প্রথমে দাঁড়ায় ছিল, স্থির অবস্থায় ছিল। বাসটা যখন যে মানে তার যাত্রা শুরু করছে তরলে, লোকটাও কত ব্যাগে দৌড় শুরু করছে 9 m/s সমবেগে দৌড় শুরু করছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে এই ডাটা অনুযায়ী বাসের ব্যাগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, লোকের ব্যাগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। এই ডাটা অনুযায়ী লোকটা বাস থেকে কতটুকু দূরে থাকবে, লোকটা বাস থেকে কতটুকু দূরে থাকলে বাসটাকে ধরতে পারবে না, কোনো রকমে ধরতে পারবে, বাসটাকে ভালোভাবে ধরতে পারবে। তো এই কথাগুলোর মিনিং আমরা বুঝবো, কথাগুলোর মিনিং আমরা বুঝবো। তো দেখো আমরা একটা একটা করে দেখো। আমরা প্রথমে ধরে নিই যে টি সময় পর লোকটা বাসটাকে ধরতে পারবে, সেটা আমরা ধরে নিই যে টি সময় পর লোকটা বাসকে কি করতে পারবে, ধরতে পারবে। এটা আমরা ধরে নিচ্ছি যে টি সময় পর লোকটা বাসটাকে ধরতে পারবে, টি সময় পর লোকটা বাসটাকে ধরতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সময় তো কেউই থেমে থাকবে না, বাসও দৌড়াচ্ছে, লোকও দৌড়াচ্ছে। আমি ধরে নিচ্ছি এই জায়গায় এসে বাসটাকে লোকটা ধরতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমার বাসের অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমি x1 নাম দিচ্ছি, আর এইটা হচ্ছে লোকের অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমি কি নাম দিচ্ছি, x2 নাম দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি দেখো এখান থেকে, আর এইটাকে আমি ধরে নিচ্ছি যে এই যে দূরত্বটা, এটাকে আমি কত ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, যেটার মান আমাকে বের করতে বলছে যে লোকটা বাস থেকে কতটুকু দূরে থাকলে, লোকটা বাস থেকে কতটুকু দূরে থাকলে বাসকে ধরতে পারবে না। আমি ওই দূরত্বটাকে কত ধরে নিচ্ছি, x ধরে নিচ্ছি, যেটার মান আমাকে বের করতে বলতেছে। তাহলে আমি লিখতে পারি x যোগ x1 হচ্ছে কত, x2। তাহলে আমরা লিখতে পারি x যোগ x1 কত লিখতে পারবো, x2 লিখতে পারবো। ওকে ফাইন। তাহলে x যোগ x1, x1টা কি, x1টা হচ্ছে বাসের অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব, এটার মান আমরা কিভাবে বের করবো সিফাত, একটু মনোযোগ দিতে, আমরা বেশিক্ষণ পড়াবো না। x1 আমরা কি লিখতে পারি, ut প্লাস কত, হাফ gt স্কয়ার লিখতে পারি। সূত্র জানি আমরা, ut প্লাস হাফ at স্কয়ার সূত্র জানি, ঠিক আছে, ut প্লাস হাফ at স্কয়ার। তো দেখো x1টা কত হবে, ut প্লাস হাফ at স্কয়ার, ঠিক আছে। এখানে g এর জায়গায় কত লিখবো আমরা, a লিখবো, হাফ at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার। তো এখানে ut কত, শূন্য, কারণ বাসের আদিবেগ কত ছিল, 0 ছিল। তাহলে ut কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে x1 আমরা কত পাচ্ছি, হাফ at স্কয়ার। তাহলে 1/2 t স্কয়ার। a এর মান কত, a এর মান বলছি আমরা কত, 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে a এর জায়গায় কত বসেছি, 1/2 t স্কয়ার, বুঝছি কিনা, বা t স্কয়ার লিখো। আচ্ছা, এরপরে লোকের অতিক্রান্ত দূরত্ব x2 টা কত, দেখো লোকটা কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, ঠিক আছে, লোকটা সমবেগে যাচ্ছে। তাহলে সমবেগে যদি যায়, তাহলে এই x2 দূরত্ব সে সমবেগে গেছে, তাহলে এটা হচ্ছে আমরা কত লিখতে পারবো, 9 * t। সে কত বেগে গেছে, 9 বেগে গেছে, 9 মিটার পার সেকেন্ড। কত সময় গেছে, t সময় গেছে, ঠিক আছে না, এই যে t সময় গেছে। তাহলে t সময়ে 9 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে সে কতটুকু গেছে, 90 পরিমাণে গেছে। এটাকে আমরা বুঝছি কিনা, ওকে ফাইন। আর x1 এর জায়গায় কত বসে দিচ্ছি আমরা, t স্কয়ার বাই 2 বসে দিচ্ছি। তো আমরা এখানে এতটুকু আশা করে একটু বুঝি যে বাসের সাথে কেন ত্বরণের ডাটা দিছে, লোকটার সাথে কেন সমবেগের ডাটা দিছে। ভেরি সিম্পল, কারণ বাসের তো কোনো তার নেই, সে একজন যাত্রী মিস হলে আরো হাজার হাজার যাত্রী সে পাচ্ছে, দ্যাটস ওয়াই সে ত্বরণে যাচ্ছে। মানে প্রথমে সে তার ব্যাগ কত থাকবে, 1 মিটার পার সেকেন্ড থাকবে, পরে তার ব্যাগ 2 মিটার পার সেকেন্ড হবে, পরে তার ব্যাগ 3 মিটার পার সেকেন্ড হবে, অর্থাৎ সে ত্বরণে তার ভেলোসিটি বাড়াচ্ছে। আর লোকটা কেন বাসটাকে ধরতে যাচ্ছে, কারণ এই বাসটা তার জন্য ইম্পর্টেন্ট, ওই জন্য সে তার হাইস্ট ভেলোসিটি যেটা, মানে সর্বোচ্চ ব্যাগ যেটা, এর চেয়ে বেশি ব্যাগ আসে বাড়াইতে পারবে না, সে ত্বরণে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ সে তার সর্বোচ্চ ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে এটাকে ধরার জন্য, বুঝছে কিনা। ওই জন্য লোকের সাথে সমবেগের ডাটা দিছে, বাসের সাথে ত্বরণের ডাটা দিছে। তো দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে ফেলি, যে 2 দ্বারা গুণ করে ফেলি, তাহলে কত পাচ্ছি, 2x প্লাস কত হবে, t স্কয়ার মাইনাস কত হবে, 18t হচ্ছে 0। তো এটাকে আমি একটু সহজ করে ফেলি, যে t স্কয়ার এক পাশে রাখি, t স্কয়ার মাইনাস কত হবে, 18t, তারপরে কত হবে, t স্কয়ার মাইনাস 18t প্লাস কত হবে, 2x 0। তো দেখো আমি এখান থেকে টাইমের ভ্যালুটা এই ইনটা বুঝতেছো, কোনো সমস্যা। আচ্ছা দেখো, তো আমরা এখান থেকে টাইমের ভ্যালুটা খুব সহজে বের করে ফেলতে পারতাম, এখান থেকে টাইমের ভ্যালুটা খুব সহজে বের করে ফেলতে পারতাম যদি আমাকে এখানে কিসের মান দেওয়া থাকতো, x এর মানটা দেওয়া থাকতো, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে এখন টাইমের ভ্যালুটা বের করতে পারবো না, যদি আমাকে এখানে x এর মান দেওয়া থাকতো তাহলে টাইমের ভ্যালুটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারতাম। তো দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, এটা টাইমের একটা দ্বিঘাত সমীকরণ না, t স্কয়ার আছে, এখানে t আছে, আর এখানে t এর উপরে কত আছে, 0 আছে। তাহলে এটা সময়ের একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এখান থেকে টাইমের ভ্যালু কয়টা বের হবে, 2টা বের হবে, যারা বাস্তব, সমান, অসমান, অবাস্তব হইতে পারে, তাই তো।
আচ্ছা, তো আমি এটা নিশ্চয়তা বের করে ফেলি। এটা কি বের করবো? এটা নিশ্চয়তা বের করবো। এটা নিশ্চয়তা আমরা বের করে ফেলি। একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো নিশ্চয়তা আমরা বের করে ফেলি। তাহলে এই সমীকরণে নিশ্চয়তা কত হবে? বি স্কয়ার। বিটা কত এখানে? এই যে -18, এটা হচ্ছে বি। তাহলে এই যে বি স্কয়ার -4 ইনটু এ, এ হচ্ছে কত এখানে? 1। আর সি, সি হচ্ছে কত এখানে? 2x। তাহলে 18 স্কয়ার মানে কত বের হয়? 324 খুব সম্ভবত। একটু চেক করে দেখো। 324 আর এই 4 দুগুণে কত হবে? 8x। তাহলে 324 8x, এটা আমরা কি পাচ্ছি? দ্বিঘাত সমীকরণটা নিশ্চয়ক পাচ্ছি। এবার আমরা এই কোশ্চেনগুলো একটা একটা করে সলভ করব। তো দেখো আমি এই জিনিসগুলো তোমরা বুঝছো কিনা এতটুকু, ঠিক আছে? আমরা নিশ্চয়ক কত পাইছি? দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ক এইটা পাইছি। এবার আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি, যে আমার লাগবে না, এই জিনিসগুলো হচ্ছে আমরা মুছে দিচ্ছি। তো এবার দেখো আমরা প্রথম কোশ্চেনটা আনসার দিব যে বাসকে ধরতে পারবে না। তাহলে লোকটা বাসকে ধরতে পারবে না কখন? এই x এর মান কত হলে লোকটা বাসকে ধরতে পারবে না? বাসটাকে ধরতে পারবে না কখন? দেখো এখান থেকে টাইমের ভ্যালুটা যদি অবাস্তব আসে, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে বাস্তবে এমন কোনো টাইম নাই যেই টাইমের জন্য এই ডাটা অনুযায়ী লোকটা বাসটাকে ধরতে পারবে। বুঝতে বুঝা গেছে? এখান থেকে তো আমি সময় দ্বিঘাত সমীকরণটা পাইছি, এখান থেকে তো আমি নিশ্চয়কটা পাইছি, ঠিক আছে কিনা? তাহলে দেখো এই দ্বিঘাত সমীকরণের টাইমের যে দুটো ভ্যালু আছে, ওই দুটো ভ্যালু যদি অবাস্তব আসে, এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে এই ডাটা অনুযায়ী লোকটা বাসটাকে কখনোই ধরতে পারবে না যদি সময়ের মানগুলো কি আসে? অবাস্তব আসে। বুঝছে কিনা? তাহলে সময়ের মানগুলো অবাস্তব কখন আসবে? যখন এই নিশ্চয়কটা কি হবে? একটু আগে লিখছি আমরা, যখন এই নিশ্চয়কটা কি হবে? লেস দেন 0 হবে। তাহলে আমরা লিখবো বাসকে ধরতে পারবে না যদি দ্বিঘাত সমীকরণের মূলগুলো অবাস্তব আসে। আর দ্বিঘাত সমীকরণের মূলগুলো অবাস্তব কখন আসবে? যখন এই নিশ্চয়কটা লেস দেন 0 হবে। তাহলে আমরা লিখবো 324 8x ইজ লেস দেন কত? 0। বুঝছে কিনা সাজান? বুঝছে কিনা? ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কত? দেখো 324 ইজ লেস দেন কত হবে? 8x। বা আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে কত হবে? x ইজ গ্রেটার দেন 40.5। 324 কে 18 ভাগ দাও তাহলে কত আসবে? 40.5। অর্থাৎ x এর মান যদি 40.5 এর চেয়ে বড় হয়, অর্থাৎ এই লোকটা যদি বাস থেকে 40.5 মিটারের চেয়ে বেশি দূরত্বে থাকে, তাহলে এই ব্যাগে দৌড়াই সে এই বাসটাকে ধরতে পারবে না কখনো। আমার কথাটা বোঝা গেছে? এই প্রেমা বুঝছে না? প্রিয়া হ্যাঁ বুঝি নাই? ওকে, দেখো ভাইয়া আমরা বলছি যে টি সময় পর লোকটা বাসটাকে ধরতে পারবে, এটা ধরছে, ঠিক আছে? তারপর আমরা এখানে ইকুয়েশন থেকে কোন ইকুয়েশনটা পাইছি? এই ইকুয়েশনটা পাইছি। তাহলে এটা সময়ের একটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। এখান থেকে টাইমের ভ্যালু কয়টা বের হবে? দুইটা বের হবে। যেই দুইটা ভ্যালু বাস্তব সমান হইতে পারে, বাস্তব অসমান হইতে পারে, আবার অবাস্তব হইতে পারে। তাহলে এখান থেকে টাইমের ভ্যালু দুইটা অবাস্তব আসবে। এটার মিনিং কি? এখান থেকে টাইমের ভ্যালু দুইটা যদি অবাস্তব আসে, এটার মিনিং হচ্ছে বাস্তবে এমন কোনো টাইম নাই যেই টাইমের জন্য লোকটা এই ডাটা অনুযায়ী বাসটাকে ধরতে পারবে। বুঝছি? তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আনসার বাসকে ধরতে পারবে না। কখন পারবে না? যদি এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মানটা কি হয়? লেস দেন 0 বের হয়। কারণ এই দ্বিঘাত সমীকরণ নিশ্চয়কের মান যদি লেস দেন 0 বের হয়, তখনই টাইমের ভ্যালুগুলো কি আসবে? অবাস্তব আসবে, ঠিক আছে কিনা? টাইমের ভ্যালু অবাস্তব আসা মানে এই ডাটা অনুযায়ী লোকটা বাসটাকে জীবনও ধরতে পারবে না। বুঝছি কিনা? তাহলে আমরা কি করলাম? নিশ্চয়কে কি করছি? লেস দেন 0 দেখাইছি। তো লেস দেন 0 দেখাই ক্যালকুলেশন করলে এটা তোমরা পাই যাচ্ছ x ইজ গ্রেটার দেন কত? 40.5। অর্থাৎ লোকটা বাস থেকে 40.5 মিটারের চেয়ে বেশি দূরত্বে থাকলে বাসটাকে ধরতে পারবে না। বুঝছি? এবার আমরা দ্বিতীয় কোশ্চেনের আনসারে চলে যাই যে বাসটাকে কোনো রকমে ধরতে পারবে। দেখো তাহলে দ্বিতীয় কোশ্চেনের আনসারে চলে যাই, বাসটাকে কোনো রকমে বাসটাকে ধরতে পারবে। তো আগে কোনো রকমে বাসটাকে ধরতে পারার মিনিংটা একটু বুঝি আমরা। কোনো রকমে বাসকে ধরতে পারবে, এইটার মিনিংটা বুঝি। দেখো কোনো রকমে বাসটাকে ধরতে পারার মিনিংটা কি? কোনো রকমে ধরতে পারার মিনিংটা হচ্ছে এই যে বাসটা আর এই যে এখানে লোকটা, ঠিক আছে, দৌড়াচ্ছে এখন বাসটাকে ধরার জন্য। তাহলে প্রথম সেকেন্ডে ওর ব্যাক কত হবে? 1 মিটার পার সেকেন্ড। পরের সেকেন্ডে তার ব্যাক কত হবে? 2 মিটার পার সেকেন্ড। এরপরে 3 মিটার পার সেকেন্ড। এইভাবে তার ব্যাকটা কি হইতে থাকবে? বাড়াইতে থাকবে, ঠিক আছে? সাথে বোর্ডে খেয়াল করো, এইভাবে তার ব্যাকটা কি হইতে থাকবে? বাড়াইতে থাকবে। আর ও কত ব্যাগে দৌড়াচ্ছে? 9 ব্যাগে দৌড়াচ্ছে। তাহলে কোনো রকমে বাসকে ধরতে পারা মিনিং হচ্ছে বাস এভাবে দৌড়াইতে বাসের ব্যাগ যখন কত হবে? 1 2 3 4 5 6 করে বাসের ব্যাগ যখন কত হবে? 9 মিটার পার সেকেন্ড হবে। লোকটা তখন কোথায় থাকবে? এই যে বাসের একদম সামনাসামনি থাকবে।
তাহলে এই মুহূর্তে লোকের ব্যাগও কত 9 মিটার পার সেকেন্ড, বাসের ব্যাগও কত 1 2 3 4 করে পাতে পাতে কত হইছে 9 মিটার পার সেকেন্ড। তার মানে লোকটা আর বাসটা এখন কিসে আছে, সামনাসামনি আছে, এবং দুইজনের ভেলোসিটিও কত সেম। তাহলে এখন লোকটা বাসকে ধরার সুযোগ পাইছে একবার, চাইলে উঠে যেতে পারে, কিন্তু এখন যদি না উঠে তাহলে আর জীবনও বাসে উঠতে পারবে না। কেন? কারণ পরের সেকেন্ডে বাসের ব্যাগ কত হবে 10 মিটার পার সেকেন্ড হবে, আর ওর ব্যাগ তো 9 মিটার পার সেকেন্ড। তাহলে সে 9 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ায়, বাসকে তা ধরতে পারবে না, পারবে? তাহলে সে বাসকে ধরার কয়বার সুযোগ পাইছে, একবার সুযোগ পাইছে। এটাই বোঝাচ্ছে যে কোনো রকমে বাসকে ধরতে পারা, বুঝছে কিনা? আর এর পরের কোশ্চেন যেটা, বাসটাকে ভালোভাবে ধরতে পারবে, তো বাসটাকে ভালোভাবে ধরতে পারবে মিনিংটাকে খেয়াল করো। বাসটাকে ভালোভাবে ধরতে পারা মিনিংটা হচ্ছে বাসটা ভেলোসিটি বাড়াচ্ছে 1 2 3 4 5 করে। তো ধরো বাসের ভেলোসিটি এখন বাড়তে বাড়তে কত হইছে 6 মিটার পার সেকেন্ড হইছে। লোকটা ওই সময় কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। তার ব্যাগ কত, তার ব্যাগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে কিনা? তাহলে লোকটা চাইলে এখন বাসে উঠে যেতে পারে, অথবা সে চাইলে আরেকটু সামনে গিয়ে দৌড়ায়, বাসের জন্য ওয়েট করতে পারে যে বাস কখন, বাসের ব্যাগ কখন কত হবে 9 মিটার পার সেকেন্ড হবে। 6 থেকে বাসের ব্যাগ কখন 9 মিটার পার সেকেন্ড হবে, তখন সে বাসে উঠবে। অর্থাৎ সে বাসটাকে ধরার কয়বার সুযোগ পাচ্ছে, 2 বার সুযোগ পাচ্ছে। এটাকে বলা হচ্ছে বাসটাকে ভালোভাবে ধরতে পারো, বুঝছি কিনা? বাসকে কোনো রকমে ধরতে, হ্যাঁ বলো বলছি। দেখো বাসটাকে কোনো রকমে ধরতে পারা মিনিংটা কি? বাসটাকে কোনো রকমে ধরতে পারা মিনিং হচ্ছে এই যে বাসটা তার ভেলোসিটি কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে, 1 2 3 4 5 করে বাসটা কি তার ভেলোসিটি বাড়াচ্ছে। তাহলে বাসের ভেলোসিটি যখন কত হইছে 9 মিটার পার সেকেন্ড হইছে, তখন লোকটা কোথায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, ঠিক আছে কিনা? লোকটার ব্যাগ কত, লোকটার ব্যাগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড, বাসটাও কোথায়, বাসের ব্যাগ এখন কত 9 মিটার পার সেকেন্ড। তার মানে লোকটা বাসে ওঠার এখন সুযোগ পাইছে। যদি এখন সে না ওঠে তাহলে আর জীবনে উঠতে পারবে না। কেন? কারণ বাসের ব্যাগ পরের সেকেন্ডে কত হয়ে যাবে 10 হয়ে যাবে, কারণ সেটার ভেলোসিটি এক এক করে বাড়াচ্ছে। 8 থেকে 9 হয়েছে, 9 থেকে কত হবে 10 হবে, আর ও তো সর্বোচ্চ ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, ঠিক আছে না? তাহলে এই লোকটা বাসটাকে ধরার কয়বার সুযোগ পাইছে, এখানে একবার সুযোগ পাইছে। এটাই হচ্ছে কোনো রকমে বাসকে ধরতে পারা, অর্থাৎ সে বাসকে ধরার একবার সুযোগ পাচ্ছে। আর বাসটাকে ভালোভাবে ধরতে পারা মিনিং কি বলছি, বাসটা এভাবে তার ভেলোসিটি বাড়াইতে বাড়াইতে, বাসটা তার ভেলোসিটি বাড়াইতে বাড়াইতে কত করছে 1 2 3 4 5 করে 6 মিটার পার সেকেন্ড করছে। ওই সময় লোকটা কোথায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে, এবং ওই লোকটার ভেলোসিটি কত 9 মিটার পার সেকেন্ড। তাহলে লোকটা চাইলে এখন বাসে উঠে যাইতে পারে, অথবা আরেকটু সামনে গিয়ে হচ্ছে সে ওয়েট করতে পারে যে বাসের ব্যাগ যখন কত হবে 9 মিটার পার সেকেন্ড হবে, তখন সে বাসে উঠবে, বুঝছে কিনা? তার মানে সে বাসকে ধরার কয়বার সুযোগ পাচ্ছে, এখানে 2 বার সুযোগ পাচ্ছে। তাহলে এটার মিনিং হচ্ছে বাসটাকে ভালোভাবে ধরতে পারা। তাহলে দেখো আমাদের বাসটাকে কোনো রকমে ধরতে পারার মিনিং হচ্ছে সে বাসটাকে ধরার একবার সুযোগ পাবে, মানে এখান থেকে টাইমের ভ্যালু কয়টা বের হবে, টাইমের ভ্যালু দুইটাই বের হবে। দুটোটা কি আসবে, বাস্তব এবং সমান আসবে, বাস্তব এবং সমান আসবে। এটা 3 বের হলে ওটাও কত বের হবে, 3 বের হবে, বুঝছি কিনা? তার মানে টাইমের ভ্যালু একটা আসছে। তো কোন রকমে বাসকে ধরতে পারবে যদি নিশ্চয়কের মানটা কি হয় 0 হয়। আমরা দেখছি নিশ্চয়ক 0 হলে দ্বিঘাত সমীকরণের মূলগুলো কি হয়, বাস্তব এবং সমান হয়। তো দ্বিঘাত সমীকরণ মূলগুলো বাস্তব এবং সমান হওয়ার মিনিং হচ্ছে সে বাসটাকে ধরার কয়বার সুযোগ পাচ্ছে, একবার সুযোগ পাচ্ছে। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x কত 40.5, অর্থাৎ লোকটা বাস থেকে 40.5 মিটার দূরত্বে থাকলে সে বাসটাকে ধরার একবার সুযোগ পাবে। এর চেয়ে বেশি দূরত্বে থাকলে একবারও ধরতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে? এটা মিনিং হচ্ছে কোনো রকমের ধরতে পারা। আচ্ছা, ভালোভাবে ধরতে পারা মিনিংটা কি দেখো তাহলে। কোনো রকমের পর হচ্ছে আমরা এখানে লিখতেছি বাসটাকে সে ভালোভাবে ধরতে পারবে, মানে তোমরা বুঝে গেছো তাহলে যেখানে টাইমের ভ্যালু কয়টা আসবে, সে বাসটাকে ধরার 2 বার সুযোগ পাবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়ক, এই নিশ্চয়কে কি হবে 324 - 8x, এটা কি হবে গ্রেটার দেন 0 হবে। নিশ্চয়ক যদি গ্রেটার দেন 0 হয়, দ্বিঘাত সমীকরণ মূলগুলো কি বের হয়, বাস্তব এবং অসমান বের হয়, বাস্তব এবং অসমান বের হয়। মানে টাইমের ভ্যালু একটা আসবে, ওইখানে আরেকটা আসবে, বুঝছি? একটা 3 হবে, আরেকটা 5 হবে। অর্থাৎ সে বাসটাকে ধরার 2 বার সুযোগ পাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে x is less than কত 40.5, অর্থাৎ বাস থেকে এই ডাটা অনুযায়ী বাস থেকে সে যদি 40.5 মিটার দূরে থাকে, 40.5 মিটার চেয়ে কম দূরত্বে থাকে, তাহলে সে বাসটাকে এই ডাটা অনুযায়ী ইজিলি ধরতে পারবে, বুঝছি? কি বলছেন, একই লাইনে দুইটা রেলগাড়ি পরস্পর দিকে আসছে, ঠিক আছে? এই যে একটা রেলগাড়ি, এটা একটা রেলগাড়ি, এটা একটা রেলগাড়ি। তো এই দুটো রেলগাড়ি পরস্পরের দিকে আসছে, এটা এদিকে আসছে, এটা এই দিকে আসছে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো একটা রেলগাড়ি আসছে U1 ব্যাগে, আরেকটা আসছে কত U2 ব্যাগে। অর্থাৎ এই রেলগাড়িটা আসছে U1 ব্যাগে, আর এই রেলগাড়িটা আসছে
U2 ব্যাগে পরস্পরের দিকে আসতেছে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এদের দূরত্ব যখন x, তখন তারা একে অপরকে দেখতে পেল, অর্থাৎ এই দুইটার মধ্যকার ডিসটেন্স যখন কত x ডিসটেন্স, তখন দুইটা রেলগাড়ি পরস্পরকে কি করছে, দেখতে পাইছে। বুঝছে কিনা? তাহলে রেলগাড়িগুলো x দূরত্ব থেকে পরস্পরকে দেখতে পাইছে। দেখার পরে এখন কি করবে এই রেলগাড়ির ড্রাইভার, কি করবে এই রেলগাড়ির ড্রাইভার কি করবে, সিফাত কি করবে, ব্রেক করবে, ব্রেক করবে। তাহলে এই রেলগাড়ির ড্রাইভারও ব্রেক করলো, ও কি করলো, ব্রেক করলো। এখন ব্রেক করার সাথে সাথে কি থেমে যাবে? আনসার হচ্ছে না। ব্রেক করার পরও এটা কিছু দূর যাবে, ব্রেক করার পরও এটা কিছু দূর আসবে। তো আমি ধরে নিচ্ছি ব্রেক করার পরও এটা x1 পরিমাণে গেছে, ব্রেক করার পরও সেটা কতটুকু, x2 পরিমাণে আসছে। এখন আমাদেরকে বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি এই জিনিসটা হয়, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি এই জিনিসটা হয়। তো দেখো আমরা লিখি যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, অর্থাৎ দুর্ঘটনা হবে না, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। সম্ভব হবে কখন, কখন সম্ভব হবে দুর্ঘটনা এড়ানো? যদি x1 এবং x2 এর যোগফলটা, x1 এবং x2 এর যোগফলটা যদি কি হয়, x এর চেয়ে ছোট হয়। এদের যেই দূরত্ব থেকে এরা পরস্পরকে দেখছে, এরপরেই তো ব্রেক করছে, তো ব্রেক করার পরও সে x1 দূরত্ব গেছে, ও x2 দূরত্ব গেছে। তো এই দুইটার যোগফল যদি x এর চেয়ে কি হয়, ছোট হয়, তাহলে দুর্ঘটনা হবে না? হবে। অর্থাৎ টাচে আসে অনেক আগে গাড়িগুলো কি হয়ে যাবে, থেমে যাবে। আরেকটা কেসে দুর্ঘটনা হবে না, সেটা হচ্ছে x1 এবং x2 এর যোগফল বরাবর যদি কি হয়, x এর সমান হয়, সেক্ষেত্রেও কি হবে, দুর্ঘটনা হবে না। গাড়ি দুটো আসবে, টাচে আসবে, বাট ওই সময় হচ্ছে থেমে যাবে, ওই মোমেন্টে কি হবে, থেমে যাবে। তাহলে ওই সময়ও কি হবে না, দুর্ঘটনা হবে না। দুর্ঘটনা হবে কখন, দুর্ঘটনা কখন হবে, দুর্ঘটনা হবে হচ্ছে যদি x1 এবং x2 এর যোগফল বড় হয়, কার থেকে, এই x এর চেয়ে যদি বড় হয়, তার মানে দুর্ঘটনা হয়ে একাকার হয়ে যাবে। বুঝছে কিনা? তাহলে এই দুইটা কেসে দুর্ঘটনা হবে না। তো এবার একটু খেয়াল করো, আমি একটু ব্যাপারটা বলি। যদি আমাদেরকে বলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, তাহলে আমাকে দুটোটা কেস নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ x1 এবং x2 এর যোগফল x এর চেয়ে ছোট, ওই কেসেও দুর্ঘটনা হচ্ছে না। x1 এবং x2 এর যোগফল x এর সমান, ওই কেসেও দুর্ঘটনা হচ্ছে না। হচ্ছে দুর্ঘটনা, দুটোটা টাচে আসছে, বাট ওই সময় গাড়ি দুটো কি হচ্ছে, থেমে যাচ্ছে, মানে দুর্ঘটনা হচ্ছে না। আর যদি আমাকে বলে কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, আমাদেরকে যদি বলে যে কোন রকমে এই পরের অঙ্কটা আমরা দেখব, কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, এটা যদি বলে, এটার মিনিং কি? দেখো শুধু দুর্ঘটনা এড়ানো সম্ভব, এটার মিনিং হচ্ছে দুর্ঘটনা নিয়ে কাজ করতে হবে। যদি বলে কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব, তখন আমরা কি করব, জাস্ট সমানটা নিয়ে কাজ করব, মানে x1 যোগ x2 = x। এইটা যদি হয় তাহলে কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। যদি আমাদেরকে কোন রকমের কথাটা বলে, তাহলে কোন কেসটা নিয়ে কাজ করতে হবে, যে গাড়ি দুটো কন্টাক্টে আসবে, টাচে আসবে, ওই মোমেন্টেই থেমে গেছে, ওইটাকেই বলতেছি আমরা কোন রকমের দুর্ঘটনা এড়ানো। বুঝছি কি বুঝি নাই? আর যদি বলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, তাহলে দুর্ঘটনা নিয়ে কাজ করতে হবে। কোন রকমের কথাটা বললে কোন কেসকে বোঝাচ্ছে, যে গাড়ি দুটো কন্টাক্টে আসবে, ওই মোমেন্টেই থেমে যাবে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব। বুঝছি? x1 এবং x2 এর যোগফল x এর সমান। বুঝছি? ওকে। এবার দেখো আমাদেরকে বলছে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, ওই জন্য আমরা দুর্ঘটনা নিয়ে কাজ করব। এবার x1 এর মানটা আমরা বের করে ফেলি। দেখো x1 এর মানটা বের করব, x2 এর মানটা বের করব। তো x1 টা কি, x1 টা হচ্ছে প্রথম গাড়ির সরণ, x2 টা কি, দ্বিতীয় গাড়ির সরণ। তবে দেখো ব্রেক করার পরে সরণ, তাই তো, তার মানে কি করছে, মন্দন করছে। আচ্ছা শেষ ব্রেকটা কত হবে, থেমে যাবে, দুটোটা গাড়ি তো ফাইনালি গিয়ে থেমে যাচ্ছে, তার মানে শেষ ব্রেকটা কত, এটা ঘুমাচ্ছে ভাইয়া, একটু খেয়াল করো, আরেকটু ফোকাস করে রাখো। দেখো v² কত, u², v² আমরা কত লিখি, u² - 2fx। এখানে মাইনাস কেন লিখছি, কারণ মন্দন করছে দুটোটা গাড়ি, মন্দন করছে ওই জন্য কি লিখছি, মাইনাস লিখছি। আর দুটোটা গাড়ি থেমে গেছে না শেষ পর্যন্ত গিয়ে, তাহলে শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 0। শেষ বেগ 0। প্রথম গাড়ির আদি বেগ কত, u1, তাহলে u1² মাইনাস কত লিখবো, 2f1। প্রথম গাড়ির ত্বরণ বলছে, মন্দন বলছে কত, f1। এই যে দ্বিতীয় গাড়ির মন্দন বলছে কত, f2, মানে দ্বিতীয় গাড়ির মন্দন করছে কত, f2, প্রথম গাড়ির মন্দন করছে কত, f1। তাহলে 2f1 * কত লিখবো এখানে, x1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 2f1 * x1 = কত লিখতে পারি আমরা, u1²। বুঝছি সবাই? বুঝছি? না বুঝলে বলিও, কিন্তু চুপ থাকবেও না, বুঝলে বলিও। তাহলে এখান থেকে আমরা x1 এর ভ্যালুটা বের করে ফেলেছি, x1 কত হবে, u1² / কত, 2f1। সেইম ভাবে আমি x2 টা এদিকে বের করি,
x2 টাও কত হবে সেম একেবারে 0 ওর শেষ বেগ কত এটারও শেষ বেগ কত 0 না তাহলে 0 তারপরে কত বেগ আসছে u2 স্কয়ার মাইনাস কত হবে 2f2 x2 ঠিক আছে কিনা শেষ বেগ 0 তাহলে 2f2 x2 ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি u2 স্কয়ার লিখতে পারি বা x2 ইজ ইকুয়াল টু কত u2 স্কয়ার মাইনাস ডিভাইড বাই কত হবে 2f2 u2 স্কয়ার ডিভাইড বাই কত হবে 2f2 এবার আমরা x1 x2 এর ভ্যালু এখানে বসে দিই যেটা দেখাতে বলছিল চলে আসবে তাহলে আমরা লিখি হচ্ছে কত u1 স্কয়ার ডিভাইড বাই কত 2f1 যোগ হচ্ছে কত u2 স্কয়ার ডিভাইড বাই কত হবে 2f2 ঠিক আছে ইজ লেস ইকুয়াল কত x তো আমরা যদি রাইট হ্যান্ড সাইড আমরা যদি এখানে খেয়াল করি আমরা দেখতেছি এখানে কত আছে 2f1 f2 কত আছে x আছে আমাদের কত আসছে শুধু x আসছে তাহলে আমাকে উভয় পক্ষে কি গুণ করে দিতে হবে 2f1 f2 গুণ করে দিতে হবে 2f1 f2 গুণ করে দিতে হবে তাহলে আমি এটার সাথে যদি 2f1 f2 গুণ করি তাহলে কত থাকবে 2f1 চলে যাবে আর কত থাকবে u1 স্কয়ার f2 থাকবে এখানে যদি 2f1 f2 গুণ করি 2f2 চলে যাবে কত থাকবে u2 স্কয়ার f1 থাকবে আর এখানে কত থাকবে 2f1 f2 কত x এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে এই অঙ্কটা আমরা সবাই বুঝছি কিনা ওকে আমরা সবাই যদি এটা বুঝি এবার খেয়াল করো এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো কিভাবে দেখো তুমি দুটো রেলগাড়ি এরকম আসছে এবং এরা কত দ্রুত থেকে এক অপরকে দেখছে মানে কত দ্রুত থেকে ব্রেকটা করছে সেটা আমরা জানি x এর মানটা জানি ঠিক আছে ও কত মন্দন করছে সেটা আমরা জানি এখানে বসাই দিলাম এগুলো জাস্ট কি জানতে হবে ও কত মন্দন করছে সেটা আর ও কি করছে কত মন্দন করছে সেটা এটা জানতে হবে ওর আদিবেগ কত ছিল ঠিক আছে আর এদের মধ্যকার ডিসটেন্স কত ছিল অর্থাৎ কত ডিসটেন্সে থেকে ওরা হচ্ছে ব্রেক করছে এই পাঁচটা জিনিস যদি জানি তাহলে এই দুইটা রেলগাড়ি এখন দুর্ঘটনার সম্মুখীন হবে কি হবে না আমরা ডাইরেক্ট এই ফরম্যাট থেকে বলে দিতে পারবো এই ফরম্যাটটা দেখে আমরা বলে দিতে পারবো ব্যাপারটা বুঝছি কিনা যে এইটার মান যদি কি হয় এইটার চেয়ে ছোট হয় বা এইটার সমান হয় তাহলে দুর্ঘটনা হবে না ক্লিয়ার জাস্ট এখানে এই ভ্যালুগুলো বসে দিয়ে বলতে পারবো যে গাড়ি দুটো দুর্ঘটনার সম্মুখীন হবে কি হবে না বুঝছি কিনা পরের তাহলে আমাদের মাল গাড়িটা কোন দিকে থাকবে সামনে থাকবে মাল গাড়িটা সামনে থাকবে আর এক্সপ্রেস গাড়িটা কোথায় থাকবে এক্সপ্রেস গাড়িটা পেছনে থাকবে কারণ মাল গাড়ি যদি পেছনেই থাকে দুটোটা গাড়ি একই দিকে যাচ্ছে তাহলে তো জীবনে দুর্ঘটনা হবে না কারণ ওর ভেলোসিটিটা দেখো বুঝছি তাহলে এখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদেরকে বলছে যে এক্সপ্রেস গাড়ির ভেলোসিটি হচ্ছে কত u1 এবং মাল গাড়ির ভেলোসিটি কত u2 এবং ওরা এক দূরত্ব থেকে একে অপরকে কি করছে একে অপরকে দেখছে ঠিক আছে তো আমাকে কিন্তু এখানে কোথাও বলে নাই যে এক্সপ্রেস গাড়ির সামনে নাকি মাল গাড়ির সামনে এরকম কোনো কথা বলে নাই তারপর আমরা এক্সপ্রেস গাড়ির চিত্র কোথায় আঁকছি পেছনে আঁকছি মাল গাড়ির চিত্র কোথায় আঁকছি সামনে আঁকছি কেন তার কারণ হচ্ছে দুর্ঘটনা হওয়ার কথা বলছে তো দুর্ঘটনা হওয়ার কথা যেহেতু বলছে তার মানে এক্সপ্রেস গাড়িটা ডেফিনেটলি পেছনে আছে কারণ এক্সপ্রেস গাড়ির ভেলোসিটি কি থাকে বেশি থাকে মাল গাড়ির ভেলোসিটি কম থাকে এইজন্যই তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বুঝছি কিনা যদি মাল গাড়িটা পেছনেই থাকতো তাহলে তো যে কোনো দুর্ঘটনা হতো না বুঝছি তাহলে ওই সেন্স থেকে আমরা এক্সপ্রেস গাড়ির চিত্রটা কোন দিকে আঁকছি পেছনের দিকে আঁকছি ওর ভেলোসিটি বলছে u1 ওর ভেলোসিটি বলছে u2 এদের মধ্যকার দূরত্ব x দুজন একই দিকে যাচ্ছে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ ওর ভেলোসিটি বেশি ও মাল গাড়িটাকে কি করবে মেরে দিবে হিট করবে ঠিক আছে তা আমাকে বলছে কোনো রকমের দুর্ঘটনা হবে না কোনো রকমের কথাটা বলছে কোনো রকমের কথাটার মিনিং কি যে এক্সপ্রেস গাড়িটা গিয়ে মাল গাড়িকে হিট করলো মানে এই জায়গায় মাল গাড়িটা এখানে এক্সপ্রেস গাড়িটা এখানে মানে টাচে আসছে কিন্তু ওই মোমেন্টে এক্সপ্রেস গাড়িটা কি হয়েছে থেমে গেছে ওই মোমেন্টে এক্সপ্রেস গাড়িটা থেমে গেছে মানে তার ব্যাগ কত হয়ে গেছে শূন্য হয়ে গেছে আর ও কি তার ভেলোসিটি থামাবে নাকি আরো জোরে দৌড়াবে ও আরো জোরে দৌড়াবে ব্যাপারটা বুঝা গেছে তাহলে তোমরা এটাও বুঝতেছো যে এরা এক দূরত্ব থেকে একে অপরকে দেখার পর এই এক্সপ্রেস গাড়িটা কি করার চেষ্টা করবে ত্বরণ নাকি মন্দন করার চেষ্টা করবে তাহলে এক্সপ্রেস গাড়িটা মন্দন করার চেষ্টা করবে আর ও কি করার চেষ্টা করবে একে অপরকে দেখার পরে ও কি করার চেষ্টা করবে ত্বরণ নিয়ে পালানোর চেষ্টা করবে ঠিক আছে কিনা সে তার ভেলোসিটি আরো বাড়িয়ে দেবে ভেলোসিটি আরো বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করবে তাই তো তাহলে ও করবে মন্দন আর ও কি করবে ত্বরণ আমাকে প্রশ্ন বলে দিয়েছে গাড়ি দুইখানার সর্বোচ্চ ত্বরণ এবং সর্বোচ্চ মন্দন যতক্ষণ f1 এবং f2 মানে ত্বরণ বলছে f1 মন্দন বলছে f2 তো খেয়াল করো ত্বরণের পরিচয় ওরা কি দিছে f1 দিছে মন্দনের পরিচয় ওরা কি দিছে f2 দিছে তো তোমাকে বুঝে নিতে হবে যে কার সাথে f1 যাবে কার সাথে f2 যাবে তো তুমি দেখতেছো মন্দন করতেছে কে এক্সপ্রেস গাড়িটা তাহলে ওর সাথে কে যাবে f2 টা যাবে কারণ মন্দন বলছে ওরা f2 তাহলে f2 টা কার সাথে যাবে ওর সাথে যাবে আবার ওর কাছে u1 দেখে ওর সাথে f1 বসায় দিও না
বুঝছি কিনা? এটা আমাদেরকে বুঝে বসাতে হবে। যেহেতু এই এক্সপ্রেস গাড়িটা মন্দন করতেছে, তাহলে ওর সাথে মন্দনের ডাটা যেটা দিছে F2 সেই ডাটাটাই যাবে, বুঝছি কিনা? আর যেহেতু মাল গাড়িটা কি করতেছে, ত্বরণ করতেছে, তাহলে ওর সাথে কোন ডাটাটা যাবে? ওর সাথে F1 এর ডাটা যাবে, বুঝছি? বাস এতটুকু বুঝলে অঙ্ক শেষ। এরপর আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো এতটুকু এই সিনারি বুঝছি কিনা, যে কার সাথে ত্বরণ যাবে কার সাথে মন্দন যাবে। ও ডেফিনেটলি কি করবে? মন্দন করবে। ও ডেফিনেটলি ত্বরণ করবে। তো ত্বরণ বলছে F1, ওই জন্য এখানে দিছি। মন্দন বলছে কত? F2, ওই জন্য এটাকে এখানে দিছি। তাহলে বলছে কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। তাহলে দেখো আমরা লিখি যে t সময় পর গাড়ি দুইখানা মিলিত হবে। মিলিত হবে বলতে আমি বুঝাচ্ছি যে এই যে মাল গাড়িটা এখানে আসবে t সময়ে, আর যেহেতু কোনো রকমের কথাটা বলছে, তার মানে গাড়ি দুইখানা টাচে আসবে, এটা থেমে যাবে, ওটা দৌড়াবে, তাই তো? তার মানে গাড়ি দুটো কি আসবে? টাচে আসবে। তো আমি বলতেছি t সময় পর গাড়ি দুইখানা টাচে আসবে, অর্থাৎ t সময় পর গাড়ি দুইখানা কি হবে? মিলিত হবে। আমার কথা কি তোমরা বুঝছো ভাইয়া? এই সময় পর গাড়ি দুইখানা মিলিত হবে। এটা কেন লিখছি? কারণ কোনো রকমের দুর্ঘটনা এড়ানোর কথা বলতেছে। তো কোনো রকমের দুর্ঘটনা এড়ানো মানেই হচ্ছে এক্সপ্রেস গাড়িটা গিয়ে মাল গাড়ির সাথে টাচে আসবে, কিন্তু ওই সময়ই থেমে যাবে। তাহলে মিলিত হয়েছে না? তো আমরা ধরে নিচ্ছি যে টি সময় পর গাড়ি দুইখানা কি হবে? মিলিত হবে, বুঝছি? তাহলে দেখো টি সময় তো কেউই থেমে থাকতেছে না। এক্সপ্রেস গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, আর মাল গাড়িটা অতিক্রান্ত দূরত্ব কোনটা? সরি, মাল গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা, আর এক্সপ্রেস গাড়ির অতিক্রান্ত দূরত্ব কোনটা? এইটা। তাহলে আমরা লিখতে পারি যে x যোগ x1 কত? x2। x যোগ x1 কত? x2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা x ভ্যালু বসালাম, আর x1 এর ভ্যালু আমরা কত লিখবো? যে মাল গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? দেখো মাল গাড়ির অতিক্রান্ত দূরত্ব x1 আমরা কত লিখতে পারি? ওর আদিবেগ কত? আদিবেগ হচ্ছে u2। তাহলে u2t ও কি করতেছে? ত্বরণ করতেছে। তাহলে কত হবে? হাফ ত্বরণটা কত? f1 কত হবে? t স্কয়ার, বুঝছি কিনা? যে u2t প্লাস হাফ f1 কত হবে? t স্কয়ার। আচ্ছা, তো আমি এখানে বসে দিই যে u2t প্লাস কত হবে? হাফ f1 কত হবে? t স্কয়ার। u2t প্লাস হাফ f1 কত হবে? t স্কয়ার। এবং x2 কত? x2 টা হচ্ছে এই এক্সপ্রেস গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। তাহলে x2 কত হবে? u1t। সে আদিবেগ কত? u1t। তারপর ও কি করবে? মন্দন করবে। দ্যাটস ওয়াই হাফ f2 কত হবে? t স্কয়ার, ঠিক আছে? হাফ f2 কত হবে? t স্কয়ার। ওটা বসাই দিই তাহলে আমি এখানে যে u1t তারপর হচ্ছে কত? মাইনাস হাফ f2 t স্কয়ার, এটা আমরা বসাই দিলাম। এবার আমরা এখান থেকে দেখো এখানেও t আছে, এখানেও t আছে, তারপরে এখানে t স্কয়ার আছে, এখানেও কি আছে? t স্কয়ার আছে। তাহলে আমি এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপর আমি এটা থেকে আর এটা থেকে t স্কয়ার কমন নিচ্ছি। তাহলে দেখো আমি t স্কয়ার কমন নিলাম, তাহলে আমি এখানে পাবো হচ্ছে কত? হাফ f1 পাবো, আর এখান থেকে কত পাবো? হাফ f2 পাবো। এটা বুঝছি কিনা? ওকে, তারপরে এইটা থেকে আর এইটা থেকে, এই যে এইটা থেকে আর এটা থেকে আমি কত কমন নিচ্ছি? t কমন নিচ্ছি। এটাকে এই পাশে নিয়ে এসে আমি t কমন নিচ্ছি। তাহলে t কমন নিলে কত পাবো? u2 মাইনাস u1 পাবো, ঠিক আছে? আর কত আছে এখানে? প্লাস x আছে। এই যে প্লাস x, এটা এখানে বসে দিলাম। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পাইছি, এটা সময়ের একটা দ্বিঘাত সমীকরণ না? দেখো এই যে t স্কয়ার আছে, t আছে, আর এখানে কত আছে? একটা সংখ্যা আছে। সময়ের একটা দ্বিঘাত সমীকরণ কিনা? ডেফিনেটলি এটা সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। যেটা এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে a, এই যে a x স্কয়ার লিখি আমরা, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে b, আর এটা কি বোঝাচ্ছে? c বোঝাচ্ছে। তাহলে এটা সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সময়ের দ্বিঘাত সমীকরণ থেকে যদি টাইমের ভ্যালু দুইটা আসে, এটার মিনিং কি বোঝাচ্ছে? টাইমের ভ্যালু যদি দুইটা আসে, আমরা বলছি যে t সময় পর গাড়ি দুইখানা মিলিত হবে। তো ওই টাইমের মানটা যদি দুইটা আসে, তার মানে হচ্ছে দুর্ঘটনা হয়ে একাকার হয়ে যাবে। দুইবার মিলিত হচ্ছে মানে কি? দুর্ঘটনা হয়ে একাকার হয়ে গেছে। তাহলে কোনো রকমের দুর্ঘটনা হবে না কখন? যদি টাইমের ভ্যালু কি আসে? একটা আসে, মানে গাড়ি দুইখানা টাচে আসবে, ওই সময় এটা থেমে গেছে, বুঝছি কিনা? তাহলে টাইমের ভ্যালু কয়টা আসবে? কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে কখন? যদি দ্বিঘাত সমীকরণ থেকে টাইমের ভ্যালু কয়টা আসে? একটা আসে। তিনটা কেন আসবে ভাই? তিনটা কি বলছে? একটা আসবে, ঠিক আছে? কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি দ্বিঘাত সমীকরণ থেকে টাইমের ভ্যালু একটা আসে, মানে বাস্তব ও সমান হয়। দ্বিঘাত সমীকরণের মূলগুলো কি হয়? বাস্তব ও সমান হয়, বুঝছি কিনা আমরা সবাই? আর দ্বিঘাত সমীকরণ মূলগুলো বাস্তব এবং সমান কখন হবে? যখন নিশ্চয়কটা কত হবে? 0 হবে। যখন নিশ্চয়কটা 0 হবে তখন। তাহলে আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, এই উপরের অংশটা আমি মুছে দিচ্ছি।
উপরের অংশটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে এটা সময়, আমি আবারও বলি, এটা সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। এখান থেকে টাইমের ভ্যালু দুইটা বের হবে। ওই দুইটা ভ্যালু যদি বাস্তব হয় তার মানে হচ্ছে দুর্ঘটনাময় একাকার হয়ে যাবে, কারণ ওরা দুইবার মিলিত হচ্ছে। তো যদি কোনো রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়, এটার মিনিং হচ্ছে গাড়ি দুইখানা টাচে আসবে, মানে একবার মিলিত হবে কিন্তু ওই মোমেন্টে এটা থেমে গেছে, মানে টাইমের ভ্যালু কয়টা আসবে? একবার আসবে। তো এই দ্বিঘাত সমীকরণ থেকে টাইমের ভ্যালু একটা আসার মানে হচ্ছে এটা নিশ্চয়ই কি হবে? এটা নিশ্চয়ই কি হবে? রিয়া বলো তো এটা নিশ্চয়ই কি হবে? এটা নিশ্চয়ই ডিসকাভারেন্স করেছে, এটা কি হবে? 0 হবে। নিশ্চয়ই কি বস্তু কত হবে? 0 হবে। টাইমের ভ্যালু একটা আসার মানে হচ্ছে এটা নিশ্চয়ই এই দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ই 0 হবে। তাহলে আমরা লিখতেছি কোন রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদি এই দ্বিঘাত সমীকরণ থেকে টাইমের ভ্যালু একটা আসে, আর টাইমের ভ্যালু একটা কখন আসবে? যখন দ্বিঘাত সমীকরণ নিশ্চয়ই 0 হবে। তাহলে আমি নিশ্চয়কে 0 দেখাই, আমার যেটা ইকুয়েশন দেখাইতে বলছো এটা আমরা বের করে দেবো। তাহলে নিশ্চয়ক কত এখানে? b স্কয়ার, bটা কত এখানে? u2 মাইনাস u1। তাহলে এই যে b স্কয়ার মাইনাস 4 ইনটু a, a কত? এই যে এটা, a হচ্ছে এটা, ঠিক আছে? হাফ ইনটু কত? 4a, a হচ্ছে আমার এইটা। তাহলে আমি এটা বসাচ্ছি, হাফ f1 যোগ হচ্ছে কত? হাফ f2, ঠিক আছে? তাহলে এই যে b স্কয়ার মাইনাস 4a আর c কত? c হচ্ছে x, ঠিক আছে? c হচ্ছে কত? x। এটা ইকুয়াল টু কত হবে বলতেছি? এটা ইকুয়াল টু 0 হবে। নিশ্চয় ইকুয়াল টু কত হবে? নিশ্চয় ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে u2 মাইনাস u1 হোল স্কয়ার, u2 মাইনাস u1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? u2 মাইনাস u1 হোল স্কয়ার। এটা কোন পাশে পাল্টে দিচ্ছি পুরোটাকে, তারপর হাফটা কমন নিয়ে লিখতেছি 4 ইনটু হাফ। তাহলে এখানে কত হবে? f1 যোগ f2 ইনটু কত? x। তাহলে 2 আর এটা কাটাকাটি করলে এখানে কত থাকবে? 2 ইনটু f1 যোগ কত? f2 ইনটু হচ্ছে x। বুঝছি? দেখো এগুলো কিন্তু তোমাদের সিকিউ, এগুলো তোমাদের বইয়ের সিকিউ, এগুলো প্র্যাকটিস করবা বাসায়। বুঝছি কি না? এটা আমাদেরকে দেখাতে বলছে যে কোনো রকমের দুর্ঘটনা আমরা সম্ভব হয় যদি কি হয় এটা হয়। আমরা কি এটা বুঝছি? বলো ভাইয়া। কোনটা বুঝছি আমি একটু বলবো। হ্যাঁ, এটা লিখতে হচ্ছে এই যে x দূরত্ব, এই x1 দূরত্ব, এটা x2। এই যে দেখো এই যে x1 দূরত্ব, এই যে x দূরত্ব, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে x1 দূরত্ব পুরোটা, আর এটা হচ্ছে x2 দূরত্ব। তাহলে তুমি দেখো ওরা পরস্পর থেকে কত দূরত্বে ছিল? x দূরত্বে ছিল। বাসটা কত দূরত্বে গেছে? t সময়ে বাসটা কত দূরত্বে গেছে? x1 দূরত্বে গেছে। আর এই বাসটা এই এক্সপ্রেস গাড়িটা কত দূরত্বে গেছে? t সময়ে x2 দূরত্বে গেছে, ঠিক আছে কিনা? ওর ভেলোসিটি দেখো, ও মন্দন করার পরেও এত দূর চলে গেছে, আর ও ত্বরণ করার পরেও মাত্র কত দূর গেছে? এত দূর গেছে। কেন? কারণ ওর আদিবেগ কম ছিল, এটা মালগাড়ি, ওর আদিবেগ কম ছিল। ওর আদিবেগ বেশি ছিল বলে ও মন্দন করার পরেও কত দূর চলে গেছে? এত দূর চলে গেছে। দেখো আমাদেরকে বলছে কোনো রকমের দুর্ঘটনা হবে না, কোনো রকমের দুর্ঘটনা হবে না। এটার মিনিং হচ্ছে এই এক্সপ্রেস গাড়িটা গিয়ে মালগাড়িকে হিট করবে, মানে হিট করবে মানে কি? এই যে এটা হচ্ছে এক্সপ্রেস গাড়ি আর এটা হচ্ছে মালগাড়ি, দুইটা একদম টাচে আসবে। টাচে আসার সময় এটা কি হয়ে যাবে? অন দা মোমেন্ট এটা থেমে যাবে, ওটা থেমে যাবে, ওই মোমেন্টে এটা থেমে যাবে, আর ওই মোমেন্টে ভেলোসিটি বাড়ায় পাওয়া যাবে, তাই তো? তার মানে কোনো রকমের দুর্ঘটনা হবে মানে এক্সপ্রেস গাড়িটা গিয়ে মালগাড়ির সাথে লাগবে। তা আমি ধরে নিচ্ছি টি সময় পর এক্সপ্রেস গাড়িটা মালগাড়িকে কি করবে? হিট করবে। মানে হিট করবে বলতে কাছে আসবে, ওই সময় থেমে যাবে। তাহলে এক্সপ্রেস গাড়িটা গিয়ে মালগাড়িকে টাচ তো করবে কত সময় পর ধরছি? টি সময় পর। তাহলে টি সময় কি এক্সপ্রেস গাড়িটা মালগাড়িটাকে থেমে থাকবে? আনসার হচ্ছে না। তো টি সময়ে মালগাড়িটা কত দূর যাবে? এই যে x1 দূরত্ব যাবে। আর এক্সপ্রেস গাড়িটা কত দূর যাবে? এই যে x2 দূরত্ব যাবে। বুঝছি কিনা? তাহলে আমরা দেখতেছি যে এদের মধ্যকার দূরত্ব ছিল x, যে দূরত্বকে পরস্পর থেকে দেখছে ওইটা, আর এটা হচ্ছে আমার কি? x1। এই যে মালগাড়িটার অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে মালগাড়িটার অতিক্রান্ত দূরত্ব, আর এই x2টা হচ্ছে টি সময়ে এক্সপ্রেস গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। প্রশ্ন লিখতে u1 সমস্যা নাই তো, তোমরা উপরে হোল স্কয়ার আছে না, ঘুরে যাও। উপরে হোল স্কয়ার থাকলে আমরা কি করতে পারি? মাইনাসটা কমন নিলে আবার স্কয়ার জন্য প্লাস হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি? u1 মাইনাস u2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 2f1 f2 ইনটু x। এটা কি না বুঝতে বলো, দেখো কিভাবে করছি আমরা। এই যে u2 মাইনাস u1, তো প্রশ্নে কি আছে? u1 মাইনাস u2। তাহলে এটাকে আমরা এভাবে লিখব যে u2 মাইনাস u1 কত? হোল স্কয়ার না? তাহলে আমি এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি। কি নিচ্ছি? মাইনাস কমন নিচ্ছি। তাহলে মাইনাস যদি আমি একটা কমন নিই, দেখো এই যে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে u2 এর আগে প্লাস আছে, এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর u1 এর আগে মাইনাস আছে, এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে? u1 মাইনাস
u2 আর এই যে স্কয়ারটা আছে উপরে এটা এটার উপর আছে মাইনাসের উপর আছে তাহলে মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে উপরে স্কয়ার থাকলে আমরা এটা ঘুরাই দিতেই পারি বুঝছি কি না ভাই বুঝছি কোন সমস্যা কার কোন সমস্যা আছে তাহলে এই